জাতীয় নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পাওয়াদের তালিকা প্রকাশের পর চলছে আলোচনা সমালোচনা। কারণ তালিকা রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক পোস্টেড নেত্রীও, জানিয়ে তীব্র সমালোচনা চলছে। এছাড়া এমন অনেক প্রার্থী রয়েছেন যারা দলের প্রভাবশালী নেতাদের স্ত্রী বা কন্যা। তবে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাননি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা। মনোনয়ন বঞ্চিত হয়ে বিষয়টি নিয়ে হতাশা ব্যক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে কনক চাপা লেখেন, জীবনের যে কোনো পরিস্থিতিতেই তিনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ সবই আল্লাহর ফায়সালা। সরাসরি নির্বাচনে অংশ নিতে লড়াই করেছেন, তখনও মনোনয়ন না পেয়েও নির্দ্বিধায় শুকরিয়া করেছেন। তিনি জানান, গ্রামের মানুষের প্রবল চাহিদার কারণেই 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আবারও সংরক্ষিত আসনের এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, কিন্তু সেখানেও তাকে মূল্যায়ন করা হয়নি। তবু তার বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আবারও বলেছেন আলহামদুলিল্লাহ। কনক চাপা মনে করেন, মনোনয়ন না পাওয়ার মধ্যেও নিশ্চয়ই কোনো ভালো কিছু লুকিয়ে আছে। জীবন তো এখানেই শেষ নয়। যারা এতদিন তার পাশে ছিলেন, ভবিষ্যতেও তারা পাশে থাকবেন, এমনটাই আশা তার। নিজের দল বিএনপির প্রসঙ্গে তিনি লিখেছেন, তিনি নিতান্তই সাদামাটা একজন মানুষ। দল হয়তো তাকে ভাতের মাড় ভেবেছে, কিন্তু তার নিজের বিশ্বাস এই দেশ তার, আর গান ছাড়াও দেশের জন্য তার অনেক কিছু দেওয়ার বাকি আছে। সবশেষে তিনি জানান, মনোনয়ন না পেলেও দেশের জন্য কাজ করে যাওয়ার ইচ্ছা তার অটুট। তিনি আছেন দেশের জন্য, মানুষের জন্য। আর কিছু না পারলেও মৃত্যুর পর মাটিতে মিশে সেই মাটিকে উর্বর করেও দেশের উপকার করতে চান, এমনটাই তার দৃঢ় বিশ্বাস। তারেক আজিজ খান, এনপিবি।